ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के खाक में मिलकर गुले गुलजार बन रहा है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায়ার্থে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত বড় একটা নিয়ামত দান করছেন, যেই নিয়ামতের ব্যাপারে হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যেই ব্যক্তি ভালোভাবে গোসল করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য জুমার মসজিদের দিকে আগাইতে থাকবে, তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা কদমে কয় বছরের সওয়াব? 1 বছরের সওয়াব। 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব বান্দা আমল করবে, যেই বান্দার আমল নামায় 1 বছরের সওয়াব লেখা হইবে, সেটা জুমার দিন এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় লেখা দেয়। আবার বলেন সুবহানাল্লাহ। এই মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস? সবাই বলেন কি মাস চলতেছে?
এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটা মাস। কেন? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি নদী খাল বিলের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর জন্য আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, ঠিক কিনা? তাই সেই নবী জন্মগ্রহণ করছে কোন মাসে? এই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন। এই জন্য মাসের কোনো শ্রেষ্ঠত্ব নাই, মাসের কোনো গুরুত্ব নাই, কিন্তু আমার আপনার নবী এই মাসে আসার কারণে এই মাসটাকে আল্লাহ অত্যন্ত শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের জন্য, আসমানের জন্য, পুরা পৃথিবীবাসীর জন্য যে রহমত স্বরূপ, এর প্রমাণ কি কোথায় পাইলাম এই কথা? এর কথা এক নাম্বার হলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই জানাই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নাম্বার, আপনারা সবাই ইতিহাস কম বেশি জানেন, আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে তারা থাকতেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেনি জমিনের খেলাফত দেওয়ার জন্য। মানুষদেরকে আল্লাহ বানাইছেনি জমিনকে তার প্রতিষ্ঠা করার জন্য, তারা জমিনকে চালাইবে এই জন্য। কারণ এই মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে জিন জাতিকে পাঠাইছিলেন, ঠিক কিনা? জিন জাতিকে পাঠানোর পর তারা দুনিয়াতে আসিয়া বিভিন্ন ধরনের অস্থিরতা, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলা, বিভিন্ন ধরনের সমস্যায় লিপ্ত হইয়া জমিনটার একদম তছনছ বানাই ফেলাইছে। আল্লাহ নাশুকরিয়া, আল্লাহ নাফরমানি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর জমিনে রাখার ইচ্ছা পোষণ করলেন না। ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সব সমূলে একদম ধ্বংস করে দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জরুরি মিটিং ডাকলেন, ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার জমিনের ভিতরে খলিফা নির্ধারণ করতে চাই, তোমাদের সাথে জরুরি মিটিং। ওই মিটিংয়ের ভিতরে সভাপতি ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলাপ করতেছেন, আমি জমিনের ভিতরে আমার একটা প্রতিনিধি বানাইতে চাই। আমি জমিনকে বানাইছি আমার পরীক্ষা করার জন্য, আমি আমার বান্দারা কারা আমার ইবাদত করে, কারা আমাকে মানে, কারা আমি আল্লাহকে গণ্য করে, আমি আল্লাহর হুকুমগুলো মানে, এটা আমি যাচাই করতে চাই। এই জন্যই আমি জমিনকে বানাইছি, আর এই জন্যই আমি মানুষ এবং জিনকে বানাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই যে জিন এবং মানুষকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য বানাইছি। জিন জাতিকে আল্লাহ বানানোর পর এই জমিনের মধ্যে আসিয়া জিন জাতি বড় কঠিন মুসিবতের মধ্যে ফেলাই দিস। জিন জাতি তো জমিনের ভিতরে আসার পর এই জমিনের ভিতরে জিন জাতি এমন উশৃঙ্খলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা তাদেরকে একদম সমূলে ধ্বংস করিয়া দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, এই জমিনের ভিতরে আমি আমার খলিফা নির্ধারণ করতে চাই, খলিফা বানাইতে চাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, আমি জমিনের ভিতরে আমার খলিফা নির্ধারণ করব। ফেরেশতারা তো দেখলো আগের যেই জিন জাতি, তারা তো জমিনের ভিতরে আসিয়া বড় ফিতনা ছড়াইছে, ঠিক কিনা? তারা এই হালত দেখার পরে তারা বলল, আল্লাহ এই জমিনের ভিতরে আবার কি মানুষ বানাইবেন, যারা আবার তো জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আবার তো উল্টা পাল্টা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? আল্লাহ যা জানে আর কেউ তা জানে? কথাগুলো খেয়াল করে শুনবেন, এখান থেকে কিন্তু অনেক কিছু বাইর হইবে। আপনারা অনেকে আমার বিরুদ্ধেও চলে যেতে পারেন, কিছু করার নাই, সহি কথা বলতেই হবে। আল্লাহ যা জানে পৃথিবীর আর কেউ জানে না, এমনকি নবী রাসূল ফেরেশতারা পর্যন্ত আল্লাহর অন্তরের খবর জানে। কথা বলেন, জানে নাকি? গায়েবের খবর, অদৃশ্যের খবর কে জানে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ জানে। এখন যদি কেউ বেশি আশিক হইয়া কোনো উল্টাপাল্টা কথা বলে আর এই আয়াতে তার সাথে বাইজে যায়, আমার বয়ানের সাথে তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আমার কিছু করার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী,
আমি আপনাকে জমিনের জন্য রহমত স্বরূপ বানাইছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইয়া বললেন, ও আদম, সব কিছু করো, তোমার যা মনে চায় জান্নাতের মধ্যে করো, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছটা দেখতেছো ওই গাছের ধারে কাছেও তুমি যাইও না। মানুষদের একটা বড় আখলাক হলো, যেই জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি বেশি আশেক হইয়া যায়। মানুষকে যদি বলা হয় তুমি ওদিকে যাইও না, সে মনে মনে একসের ভাবে ওদিকে মনে হয় মজাই আছে, কিনলোকে না যাইতে কইলে নিশ্চয়ই কোনো ভালো জিনিসই আছে। আদম আলাইহিস সালাম তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদিকে যাইও না, কিন্তু আদমের মনের ভিতরে একটু খটকা লেগে গেল, আল্লাহ কেন বললেন ওদিকে যাইতে নিষেধ কেন করলেন? এদিকে শয়তান তো আরো বেশি ওয়াসওয়াসা দিতেই লাগলো। এদিকে আদম আলাইহিস সালাম যখন তার অবস্থাটা কঠিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে ওই ভুলটাকে সংগঠন করাইলেন। ওই ভুলটাকে তার দ্বারা করানোর পর আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আমি তাদের সবাইকে বললাম তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। কুল নাহবিতু মিনহা জামিয়া, সব বের হয়ে যাও, জান্নাতে কারো থাকার সুযোগ নাই। বলছি গাছের ফল খাইও না, তোমরা গাছের ফল খাইছো, এখন বের হয়ে যাও। আল্লাহ কেন বললেন জামিয়া, সবাই বের হয়ে যাও? আমরা তো সবাই জানি সেখানে শুধু আদম থাকতে পারে, কিন্তু না না, আদমের তো বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম ছিলেন। এই জন্য আল্লাহ বহু বচন শব্দ নিয়োগ করছেন। আল্লাহ বললেন তোমরা সবাই দুনিয়ার মধ্যে বের হয়ে যাও, জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। এখন দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম আসলেন, আসার পর দেখে জান্নাতে যেই শান্তি, জান্নাতে যা মনে চাইছো তাই পাইতো, কিন্তু দুনিয়াতে তো তা পাওয়া যায় না। চিন্তার মধ্যে পড়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, কি করবেন? এই জমিনের ভিতরে কিভাবে চলবেন কিছুই তো জানেন না। জমিনের কোনো খবরও তো তার কাছে নাই। কোথা থেকে খানা অন্বেষণ করবেন, কোথা থেকে কি করবেন কিছুই তো জানেন না। আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাথে সাথে আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিলেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের ভিতরে তোমাদের পাঠানোর পর এক নাম্বার কাহিনী থাকবে, আমি আল্লাহ তোমাদের পথ প্রদর্শনের জন্য একজন হেদায়েত প্রাপ্ত লোক পাঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কি বলে দোয়া করবে তাও জানে না। আল্লাহ তাআলা অটোমেটিক তার মুখের থেকে একটা সময় তওবা করতে 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 তার মুখের দ্বারা জারি করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করার পর দুনিয়ার মানুষদেরকে জানান, এ দুনিয়ার মানুষ, এক একটা সময় আসবে যখন আমার নবীরা দুনিয়াতে থাকবে না, তখন তোমরা একটা চিন্তা পেরেশানি নিয়ে চলবা। আশা করা যায় নবী একজনের পর একজন আসতেই থাকবে, একজনের পর একজন নবী আসতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবীর ঘোষণা না হয়। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বর্তমানে আপনারা জানেন সম্প্রদায় আছে একটা, আহলে কাদিয়ানী সম্প্রদায়, নাম কি? কাদিয়ানী সম্প্রদায়। এরা বলে যে আল্লাহ রাসূলের পরেও একজন নবী আছে, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। নবীর পরে কোনো নবী নাই। যে বলবে নবীর পরে নবী আছে সে কাফের, যে এদেরকে কাফের বলবে না সেও কাফের, ঠিক কিনা? আমরা অনেকবার সরকার প্রধানের কাছে আবেদন জানাইছি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু সরকার বিভিন্নভাবে টালবাহানা করিয়া তারা করে নাই। আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা এই কাদিয়ানী সম্প্রদায়কে একদম রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন, ঠিক কিনা? আমরা এটা চাই, কারণ এই দেশের মধ্যে মুসলমানদের কলিজা আঘাত করবে, আর এটাকে আমরা সহ্য করব কখনো সম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে কোরআনের আয়াত শুনাইতেছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষ শোনো, যখন দেখবা দুনিয়ার ভিতরে কোনো ধরনের শৃঙ্খলা নাই, সব বিশৃঙ্খলায় ভরে গেছে, তখন তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমার পক্ষ থেকে কোনো নবী আসে কিনা।
যখন দেখবা আমার কথা কেউ বলতেছে, আমি আল্লাহর গুণগান কেউ গাইতেছে, তখন তার সাথে সম্পৃক্ত হইয়া যাইবা, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করলেন, আদমকে নবুয়ত দান করলেন। আদম, তুমি আমি আল্লাহর গুণগান দুনিয়ার মধ্যে ছড়ায় দাও। আদম আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই এলান আদম থেকে শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন। এরপরে আল্লাহ বলেন, যারা এই নবীদের অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাইবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। এর মানে পাইলাম জমিনের ভিতরে সব মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, কিন্তু যারা নবী রাসূল এদের অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। ঠিক কিনা? যারা নবীর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের অনুসরণ করবে, তাদের কোনো টেনশন আছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে 2,24,000। এখন কোনটা সহি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য আমরা মেনে নেই 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কেন? এর একমাত্র কারণ হলো মানুষদেরকে সঠিক পথ দেখানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আল্লাহ নাজিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জমিনের জন্য হলেন আপনি রহমত স্বরূপ। কিভাবে রহমত স্বরূপ? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগ সম্পর্কে দুনিয়ার এমন কোনো মুসলমান নাই জানে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোনো অঘটন নাই, এমন কোনো খারাপ কাজ নাই যা মক্কার মধ্যে ঘটে নাই। ওই সময় আমার আপনার নবী আসিয়া মানুষদেরকে দ্বীনের সহিহ বুঝ, ইসলামের বুঝ এমনভাবে দিছেন, সব কাফের বেঈমান মুশরিকরা যদিও অনেক ঈমান আনেন নাই, কিন্তু তারা মুহাম্মদকে সত্যবাদী, মুহাম্মদকে সহিহ, মুহাম্মদকে হক, মুহাম্মদকে আল্লাহর নবী বলতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? যদিও মানে নাই, অনেকে মানে নাই, কিন্তু মনে মনে বিশ্বাস করতে সত্যি একজন সত্যিকারের মানুষ, একজন মহামানব, এর মতো মানুষ এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর দুনিয়ার মানুষদেরকে সব বিষয়ে, একদম প্রত্যেকটা বিষয়ে পাই টু পাই তাদেরকে শিক্ষা দিতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটাকে এমনভাবে বললেন, আল্লাহ তাআলা তাকে এমনভাবে কন্ট্রোল করলেন, জীবনে কোনো দিন কোনো গুনাহ রাসূলের মাধ্যমে সংগঠিত হয় নাই। ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বড় আকীদা হলো, কোনো নবী কোনোদিন গুনাহ করে নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন নবী কোনদিন কোনো কি করেন নাই? গুনাহ করেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে আসছে, কোন পয়গম্বরের দ্বারা কোন ধরনের একটা মিথ্যা গুনাহ সংগঠিত হয় নাই। ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বিভিন্ন ধরনের ফুসলাইয়া মাসলাইয়া তার একটা কক্ষের মধ্যে নিল, নেওয়ার পরে সেখানে কি কোনো খারাপ কাজ করাইতে পারছে কি? পারছে নাকি? পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীদেরকে নিজ হাতে কন্ট্রোল করি, আমি আমার নবীদেরকে একদম নিষ্পাপ অবস্থা আমি আল্লাহই রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ তুমি আমার নাম নিয়ে সামনের দিকে আগাও। ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ, তালা দেওয়া, যুক্তিতে ধরে জীবনেও খুলবে না, কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত নিয়ে যখনই সামনে দৌড় দিল, দরজাগুলো টাস টাস করিয়া ভাঙ্গিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটার দ্বারা বুঝাইলেন, আমার নবীদেরকে আমি নিজ হাতে কন্ট্রোল করি, আমার নবীরা সামান্য পরিমাণে কোনো গুনাহ করে না, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো গুনার ইচ্ছাও তাদের জাগে নাই, জাগলেও আল্লাহ অটোমেটিক সাথে সাথে তাদেরকে কন্ট্রোল করে ঠিক করে দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মক্কার মধ্যে আগমন করলেন, আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীর জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত শুধু বানাইছেন। ওই মক্কার মধ্যে আসার পর আল্লাহর রাসূলের চাচা দাদা এরা তো ছিল ওই মক্কার কাবা ঘরের দায়িত্বশীল, তাদের হাতে চাবি ছিল, জমজমের পানি তারাই খাওয়াইত। আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করার পর তাদের পরিবার পরিজন থেকে মক্কা তাওয়াফ করার জন্য, কাবা ঘর তাওয়াফ করার জন্য কিছু লোক তারা একসাথে গেল। যাওয়ার পরে বলতেছে, এই কাবা ঘরটা তো এমন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো কাবা ঘর, সুতরাং এই ঘরকে তো সাধারণভাবে মিথ্যা বলিয়া, গীবত বলিয়া, অন্য মানুষের প্রতি জুলুম করিয়া আমরা তো এই ঘরকে তাওয়াফ করতে পারি না। এই ঘরকে তাওয়াফ করার জন্য আমাদের নতুন একটা প্রস্তুতি নিতে হবে, নতুন একটা পদ্ধতি নিতে হবে। এই জামা গায়ে দিয়া, এই মাথার টুপি দিয়া, এই লুঙ্গি পিন দিয়ে আমরা বিভিন্ন মিথ্যা বলি, আমরা বিভিন্ন ধরনের অপরাধ করি। সুতরাং এই কাবা ঘরটাকে জিয়ারত করার জন্য এই সমস্ত জামা কাপড় গায়ে রাখা যাবে না, বরং আল্লাহ আমাদের যেভাবে বানাইছেন সেভাবে উলঙ্গ হইয়া আমরা আল্লাহর ঘরকে তাওয়াফ করব। বলেন নাউজুবিল্লাহ। যুক্তিটা কি খারাপ না ভালো? কথা বলে না, যুক্তিটা কি ভালো না খারাপ? অত্যন্ত সুন্দর যুক্তি। বলে যে এই জামা গায়ে দিয়ে আমরা তাওয়াফ করবো, এটা কি হয়? এই জামা গায়ে দিয়ে নিজেরা বানাইছে, এর মধ্যে ময়লা লাগছে না কি লাগছে, এটা কি যুক্তিতে ভালো একটা যুক্তি না? যে আল্লাহ যেমন বানাইছে, মরার সময় যেভাবে কবরে যাবো এভাবেই আমরা আল্লাহর ঘরকে তাওয়াফ করবো। যুক্তিটা সুন্দর না খারাপ? বুঝছে কইয়েন, আমার লাগে মিললেন না। অনেক সুন্দর যুক্তি, কিন্তু শরীয়তের সাথে মিলে নাই। এই জমিনের ভিতরেও এমন কিছু আল্লাহর রাসূলের আশিক আছে, যদিও তাদের যুক্তিগুলো দেখা যায় অনেক সুন্দর, যদিও তাদের যুক্তিগুলো দেখা যায় অনেকটা সুন্দর, একদম মাকান ফলের মতো, কিন্তু এই যুক্তির কারণে তারা বেঈমান হইয়া কবরের দিকে রওনা, ঠিক কিনা? তারা বলে রাসূল নাকি গায়েব জানে। নাউজুবিল্লাহ কোন? রাসূল নাকি গায়েব জানে এইটা বলে, রাসূল নাকি নূরের তৈরি এইটাও বলে। তেমন তাদের যুক্তি ছিল, আমরা এই জামা গায়ে দিয়ে কিভাবে মক্কাকে তাওয়াফ করব, কিভাবে বাইতুল্লাহকে তাওয়াফ করব, এটা তো কোনোদিন যুক্তিতে খাটেই না। তারাও বলে এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ। এই মুহাম্মদ তো মানুষ হইতে পারে না, এই মুহাম্মদ তো মাটির তৈরি হইতে পারে না, এ তো নূরের তৈরি, এ তো দুনিয়ার মানুষের থেকে শ্রেষ্ঠ, এ তো গায়েব না জেনে পারে না। সুতরাং তাদের যুক্তিটা যদিও দেখায় অনেক সুন্দর, কিন্তু এই যুক্তির কারণেই বান্দাগুলো জাহান্নামের দিকে চলে যাবে, ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম আল্লাহর রাসূলকেও বলল, মুহাম্মদ আমাদের এলাকার মধ্যে তো নিয়ম এইটা যে কাপড় চোপড় খুলিয়া উলঙ্গ হইয়া মক্কা তাওয়াফ করতে হবে, বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। আল্লাহর রাসূলের কাছে যখন সংবাদ পৌঁছানো হলো, আল্লাহর রাসূল লজ্জায় সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছে আল্লাহর রাসূল। এখন হেরা কয় আরে ওই মোহাম্মদ হলো এই কেরা টানাটানি করে, কেউ তো জানে না এত নবী হইবে, সবাই হেরা এই টানাটানি সুস্থ মানুষ, আরে ঘুমলো তো আমরা নিজেরা তাওয়াফ করে হেরা ল্যাংলো তাওয়াফ টাওয়াফ করা শেষ। আল্লাহ রাসূল সজাগ হয়ে দেয়, সব তাওয়াফ করে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে উলঙ্গ করেন নাই, তাকে হেফাজত করছে। বলে সুবহানাল্লাহ। রাসূলের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় নাই। এই জমিনের ভিতরে কত নামাজি আছে, আড়ের উপরে কাপড় উড়ে আড়ে না, কবিরা গুনাহ। কি গুনাহ? আঁটুর উপরে কাপড় উড়ানো কবিরা গুনাহ, নাবির নিচে নাবি দেখাইয়া রাস্তায় চলা কবিরা গুনাহ। খেয়াল করবেন ভাইয়েরা, অনেক যুবক ভাইদেরকে দেখি নামাজের সময় এই যে টাকনো কি করে ডারে গিরার উপরে কাপড়টা উঠায়, নামাজ শেষ গিয়ার নিচে আমায় আটতেছে। নাউজুবিল্লাহ, হারাম। টাকনোর নিচে কাপড় পিন্ধা জায়েজ নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল এমনটা, কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট বলছে এটা নাজায়েজ। ওলামায়ে কেরামের ফতোয়াও হলো এই টাকনোর নিচে কাপড় পিন্ধা সম্পূর্ণ হারাম, কারণ এটা অহংকারীদের একটা আলামত। এই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ কোনো গুনাহ করেন নাই। গুনাহ না করাইয়া দুনিয়ার মানুষদেরকে জানায়, এ দুনিয়ার মানুষ শোনো, এমন একজন নবী তোমাদের জন্য দিলাম, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম একদম উৎসর্গ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম যখন রাসূলকে চিনতে পারলেন, আল্লাহর রাসূলের জন্য এমন আশিক হয়ে গেছে, রাসূলের জন্য জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? এই ছিল রাসূলের আশিক। রাসূলের আশিক শুধু 12 রবিউল আউয়াল আসলেই শুধু রাসূলের নামে সিন্নি খাওয়া মিষ্টি খাওয়া এটার নামে রাসূলের আশিক না। রাসূলের আশিক হইতে হইলে একদম জন্মের পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাত মানার নামই হলো আল্লাহর রাসূলের আশিক, ঠিক কিনা? শুধু একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট টাইম, এই টাইম এবং দিনকে নির্দিষ্ট করিয়া আমরা ইবাদত করতেছি, আমরা মজা করতেছি, মিলাদ করতেছি, কিয়াম করতেছি, এটার নাম তো রাসূলের আশিক। যদি আপনি সত্যি রাসূলের আশিক হইতেন, তাহলে তো সর্বহালতে আল্লাহর রাসূলের তাসবিহ, আল্লাহর রাসূলের দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখে সর্বহালতেই থাকতো, ঠিক কিনা? এর মানে আপনার নির্দিষ্ট একটা টাইম আসলো যে আপনি করতেছেন এমনটা। সাহাবায়ে কেরামদের জিন্দেগি দেখেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী দেখান,
আল্লাহর রাসূলের ইন্তেকালের কারণে শোক দিবস পালন করছে, আল্লাহর রাসূলের জন্মের কারণে জন্ম দিবস পালন করছে। আজকে মুসলমানদের ঘরেও হ্যাপি বার্থডে চলে না? চলে না? চলে কি চলে না? এই হ্যাপি বার্থডে কোথা থেকে আসলো? আপনি তো মুসলমানের ঘরের সন্তান, আপনি কোথায় পাইলেন এই সমস্ত আমল? ঘাটিয়া দেখা যায় এটা হলো আমেরিকা, এটা হলো ইংরেজদের নিয়ম কানুন, ঠিক কিনা? ছবিতে দেখছে, কোথায়? ইন্ডিয়ান ছবিতে, বাংলাদেশের ছবিতে দেখছে হ্যাপি বার্থডে করে। কোনো কোরআন হাদিসে কোনো দলিল নেই। কিসের জন্য করে? ভাই যে ছবিতে ওই নায়িকারা করছে, নায়করা করছে, সন্তানকেও করাইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি হবে এই জীবন দিয়া? আল্লাহর রাসূলের আশিক তো দাবি করতেছেন, রাসূলের সুন্নাত মানেন না, আল্লাহর রাসূলের মহব্বত করেন না, তো কিসের আশিক আপনি? ওই একটা দিন রবিউল আউয়াল পালন করে জান্নাতে চলে যাইবেন? সাবধান, কোনো অবস্থাতেই না। আল্লাহ রাসূলের একদম কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল একদিন ডাক দিয়ে বলে, মা তুমি এটা মনে করিও না যে কবরে যাইয়া বলবো আমি মুহাম্মাদের মাইয়া, এর লোকে মাফ করে দেবে। সাবধান, নিজে ঠিক মতো আমল করিয়া, নিজের এমন ঈমান আমলকে ঠিক করিয়া এরপর কবরে যাইও। আমার পরিচয় দিলে কিন্তু চলবে না। এই জন্য সর্বহালতে আল্লাহ রাসূলের সুন্নাত লাগবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মহব্বত করতেন, উহুদের যুদ্ধের সময় আল্লাহর রাসূলের মাথা মুবারকের মধ্যে মাথার যে একটা হেলমেট ছিল ওইটা ভাঙ্গিয়া ঢুকিয়া গেছে। যাওয়ার পর সাহাবায়ে কেরাম দূর থেকে দেখলেন আল্লাহর রাসূলের এই অবস্থা। দেখার পর সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দৌড় দিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার যে হেলমেট ভাঙ্গিয়া ঢুকিয়া গেছিল সেটাকে টেনে বের করবেন, এমন সময় আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু বকর মেহেরবানি করিয়া ভাই আমার একটু সুযোগ দাও, আমি আমার রাসূল আমার হাবিবের মাথা থেকে তার সেই লোহার কঙ্করটা আমি ছুটাইব, লোহার সেই হেলমেটটাকে আমি ছুটাইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসো। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের মাথার থেকে হেলমেটটাকে টেনে বের করতে লাগলেন, মুখের দাঁত দিয়ে এমন জোরে টান দিলেন দাঁতগুলো খসে ঠাস করিয়া পড়িয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী এই পাশের মারির দাঁত দিয়ে আল্লাহর রাসূলের এই পাশে একটা হেলমেট ঢুকিয়া গেছে, মাথার মধ্যে একটা লোহার টুকরা ঢুকিয়া গেছে। সাহাবায়ে কেরাম ওই আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাশের দাঁত দিয়ে এমন জোরে টান দিলেন, টানের কারণে ওই বর্মার টুকরাটাও বের হয়ে আসছে। সাথে সাথে আল্লাহর রাসূলের সাহাবীর মুখের দাঁত দুইটাও পড়িয়া গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশ দিয়ে রক্ত ঝরঝর করে বের হইতেছে। এমন সময় একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে আসিয়া রক্তগুলি চুষিয়া চুষিয়া খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের। আল্লাহর রাসূলের শরীরে একবার হেজামা লাগাইছে। হেজামা বলা হয় এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে গা থেকে বিষাক্ত রক্তগুলো বের করা হয়। আল্লাহর রাসূলের একবার গায়ে হেজামা লাগানোর কারণে কিছু রক্ত বের হয়ে আসছে। একজন সাহাবীরা বলে, সাহাবী এই রক্তগুলো নিয়ে দূরে কোথাও ফেলাই দিয়ে আসো। আল্লাহর রাসূলের সাহাবী ওই রক্তগুলো নিয়ে যখন দূরে ফেলাইয়ের জন্য গেলেন, ফেলাই আসার পর সাহাবীকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, সাহাবী রক্তগুলো কি করছো বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রক্তগুলোকে খায়া ফেলাইছি। আল্লাহু আকবার। কেমন মহব্বত ছিল আল্লাহর রাসূলের। এই রক্ত মুবারক মাটিতে পড়বে এটা সহ্য করতে পারতেন না। আল্লাহর রাসূলের বিষাক্ত রক্ত মাটিতে পড়বে এটাও সহ্য করতে পারতেন না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, লান তামাসানান নার, ও সাহাবী শোনো, যার গায়ের মধ্যে আমি নবীর রক্ত গেছে ওই শরীর কোনোদিন জাহান্নামে জ্বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মুসলমান এই হাদিস থেকে শিক্ষা নেন, আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাত যে আল্লাহর বান্দা মানবে, খানার সময় যে রাসূলের সুন্নাতকে মানবে, ঘুমানোর সময় যে রাসূলের সুন্নাতকে মানবে, বাথরুমে যাওয়ার সময় যে রাসূলের সুন্নাতকে মানবে, ওই শরীরটাও আল্লাহ জাহান্নামে নেবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই সময় তো রাসূলের রক্ত পাওয়া যাবে না, এই সময় তো রাসূলের হাত মুবারক পাওয়া যাবে না চুমা দেওয়ার জন্য, এই সময় তো রাসূলের চুল মুবারক পাওয়া যাবে না নিজের শরীরটার সাথে লাগানোর জন্য, এই সময় তো রাসূলের কুলি করা মুখের পানিও পাওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করলো, যারা আমি নবীকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত, এই ছিল সাহাবায়ে কেরামদের রাসূলের প্রতি আশিকি। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও দরবারে দাওয়াত দেওয়া হইছে, এ আল্লাহর রাসূলের
সাহাবী আসেন, আপনাদের সাথে আমরা একটা কথা বলতে চাই, একটা প্রস্তাব রাখতে চাই, আপনারা যদি মেনে চলেন তাহলে আমাদের মধ্যে একটা শুরা হয়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূলের সাহাবী সেই মজলিসে উপস্থিত হইলেন। মজলিসে যাওয়ার পরে দেখেন বিরাট অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার অনেক বড় ব্যবস্থাপনা। সাহাবীও নিচে বসিয়া খানা খাইতেছে। এমন সময় একটা লোকমা সাহাবীর হাত থেকে মাটির মধ্যে পড়ে গেছে। পড়ার সাথে সাথে ওই সাহাবী লোকমাটা উঠাইয়া ধুইয়া খাওয়া শুরু করছে। এমন সময় পাশের জন একজন একটা টাক দিছে, এই ভাই কি করতেছো? এটা তো এমন একটা দরবার, এটা তো প্রেসিডেন্টের দরবার, এই দরবারে বসিয়া তুমি এই কাজটা কি করতেছো? এটার দ্বারা তো মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, এ ভাই তুমি কি বলতেছো? আমার রাসূল, আমার সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে আমি এই নাদানদের সামনে ছেড়ে দিব? এটা কোনোদিনও হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মধ্যে এমন মোহাব্বত রাসূলের দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিল, ঠিক কিনা? কিন্তু আজকে বড় আফসোস, পোলাপান নামাজ পড়ে না, কিন্তু ওই 12 রবিউল আউয়াল আইলে কি হয় আপনারা তো দেখছেন না? যারা ঢাকায় ছিলেন দেখছেন কি একটা অবস্থা। গাঞ্জা করিয়া বা টাকা দিয়ে পাঠাই দেয়, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, আর রাসূলের সেই মাথায় একটা হেলমেট বাঁধে, একটা পোস্টার বাঁধে দৌড়দৌড়ি করে। কি এক আজীব অবস্থা। এটার নাম রাসূলের আশেক না। আমিও রাসূলের আশেক না হইলে জামা গায়ে দিতাম না। রাসূলের আশেক দেখেই মাথায় চুমি দিতেছি। রাসূলের আশেক দেখেই ঘুমানোর সময় বিসমিল্লাহি আমু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাইতেছি। খানার সময় দস্তরখান বিছিয়ে খাইতেছি। আল্লাহ রাসূলের আশেক দেখেই নামাজের পরে এবং আগে যে সুন্নাতগুলো আছে সেগুলোকে আদায় করতেছি। আপনার মতো বাটপার রাসূলের আশেক আমি না। রাসূলের জন্ম নিয়ে আমরাও আলোচনা করতেছি। একটা দিন শুধু বছরে একবার, এটার নাম রাসূলের আশেক না। একটা যদি আপনি সত্যিকারে আপনার পিতার যোগ্য সন্তান হন, তাহলে প্রতি সপ্তাহে যাইয়া বাবার কবরকে জিয়ারত করবেন। বছরে একদিন প্রায় 50,000 খরচ করে, টাইম হইলে বললেন বাবারা, টাইম হইলে বললেন। হ্যাঁ, এই যে 50,000, 60,000, 70,000 খরচ কইরা 1 লাখ 2 লাখ খরচ করে বাপের নামে এক বছরে একবার খাওয়ান দেয়, আর বাপের নামে কোনো খবর নাই। এটার নাম সন্তানের প্রতি খায়ের খাই না। প্রতিদিন বাবার কবরের সামনে যাইয়া সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস এগুলো বলে দোয়া করার নামই হলো খাঁটি সন্তান, সত্যিকারের সন্তান। আর আল্লাহ রাসূলের আশেক হলো তারা যারা রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে সর্বহালতে সব সময় মেনে চলবে, তারাই হলো রাসূলের সত্যিকারের আশেক, ঠিক কিনা? এই কথাগুলো বুঝতেছেন আমার? এই জন্য আমিও রাসূলের আশেক। আমিও 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিনের পক্ষে আছি, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি করতেছে মানুষগুলা, এগুলোর পক্ষে আমি নেই। কারণ একটা দিন 2 দিনের পক্ষে আমি নেই। আমি আছি সারাদিন রাসূলের সুন্নাত চলবে, সব সময় রাসূলের সুন্নাত চলবে। আমার চেহারা দেখেই যেন মনে হয় আমি রাসূলের একজন আশেক, আমি রাসূলের একজন গোলাম, আমি রাসূলের একজন উম্মত, এটা যেন মানুষ বলতে বাধ্য হয়। কিন্তু একটা দিনের জন্য বড় আফসোস। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকটা মানুষ রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে মেনে চলবেন, নামাজ ঠিকমতো আদায় করবেন। আল্লাহর রাসূলের সবচাইতে বড় আমলই ছিল নামাজ। আল্লাহর রাসূল যখনই কোনো কাজ করতেন নামাজে দাঁড়াই দিতেন। এই জন্যই তো হাদিসের কুল হাজত, প্রয়োজনের নামাজ কেমন প্রয়োজন, বান্দার যে কোনো প্রয়োজনে নামাজে দাঁড়াইয়েই আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এইটা প্রয়োজন, আল্লাহ আমার এইটা প্রয়োজন। আল্লাহ বলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যেই বান্দা আমি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আমি তার উপর রাগান্বিত হই। এই জন্য আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে, আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে চাইতে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে।